মৃত্যুর পরটাই নর্থ রোডের বায়তুল আকসা জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। এতে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানান, শিক্ষক হিসেবে অতুলনীয় ছিলেন অধ্যাপক আরিফিন সিদ্দিক। উত্তরাধিকার সেটি আমরা আমাদের একজন অত্যন্ত শ্রদ্ধেয় সহকর্মী হিসাবে সেটি আমরা যত্নের সাথে আমরা পালন করব। পরে মরদেহ নেওয়া হয় রাজধানীর ধানমন্ডির শাহী ঈদগাহ জামে মসজিদে। বাদ জুমা সেখানে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। পরে ঈদগাহ ময়দানে হয় আরেক দফা জানাজা। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা। 96-এর যে আন্দোলন, তার অনেক অবদান ছিল। তারপরে 111-এর গভর্নমেন্টের পরের যে আন্দোলন, সেই আন্দোলন তার অনেক অবদান ছিল। বাংলাদেশের গণতন্ত্রায়নে তার অনেক অবদান ছিল। ক্ষতি হয়ে গিয়েছে, এটার পূরণ হবার নয়, উনি অনেক কিছু আরও দিতে পারতেন আর কি। আমি আশা করি ওনার এই শূন্যস্থান যেন আমাদের শিক্ষাবিদরা পূরণ করতে পারে। একটা অভিভাবক আসলে আমাদের কাছ থেকে চলে গেলেন, একটা অভিভাবকের জায়গাটা আমরা হারাইলাম, এবং এটা আমার মনে হয় যে সব স্টুডেন্টদের ক্ষেত্রে প্রায় একই রকম মন্তব্য আপনি হয়তো পাবেন। একজন শিক্ষার্থী বান্ধব শিক্ষক বলতে যা বোঝায় তার একেবারে মূর্ত প্রতীক উনি। সাংবাদিকতা গণযোগাযোগের শিক্ষাঙ্গনে একজন বড় মাপের স্কলার শিক্ষাবিদকে আমরা হারালাম। বৃহস্পতিবার রাতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে মস্তিষ্কের রক্তক্ষরণে 6 দিন লাইফ সাপোর্টে থেকে মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য। 72 বছর বয়সে 2 দফা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। 2020 সালের জুনে শিক্ষকতা থেকে যান অবসরে। দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং জাতীয় জাদুঘরের ট্রাস্টি হিসেবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।